শান্তিনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে সুমি নামের এক মেয়ে তার বাবা মা এবং বৃদ্ধ দাদির সাথে বাস করত। সুমি খুবই ভদ্র এবং ভালো মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সব কথা শুনতো। একদিন সুমির মা এসে সুমিকে বলে, শোন সুমি, কয়েকদিন পর তোর জন্মদিন। তুই তোর জন্মদিনের জন্য কি চাস আমাকে বল, আমি তোকে সেটা কিনে দেওয়ার ব্যবস্থা করব। মা, আমার জন্মদিনের জন্য আমার নিজের একটা ছোট্ট ভাই বা বোন লাগবে। আমার একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। সুমির এমন কথা শুনে সেখানে তার দাদি চলে আসে। সে হাসতে হাসতে বলে, আরে শোনো মেয়ের কথা, কি বলছে? আরে তোর ছোট ভাই বোন এলে তোর ভালোবাসা কমে যাবে। তখন তোর বাবা মা আর আমি তোর ছোট ভাই বোনকেই আদর করব, অন্য কোনো কিছু উপহার হিসেবে চা। সুমি জেদ করতে থাকে, না, আমার একটা খেলার সাথী লাগবে। আমার অন্য কোনো কিছুই চাই না। জন্মদিনে আমাকে উপহার দিতে হলে আমাকে এমন কোনো খেলার সাথী দাও। সুমি, এটা তো আর বললেই হলো না। তোর ছোট ভাই বোন আসতে এখনো অনেক বাকি। তুই আরো বড় হয়ে নে, তারপর কি যে করি তোকে নিয়ে। এভাবেই সুমি জেদ করতে থাকে। সে একটা নতুন খেলার সাথেই চায়, এছাড়া অন্য কিছুই না। রাত হলে সুমির বাবা বাড়ি ফেরে। শুনেছ তোমার মেয়ের কথা? তোমার মেয়ের জন্মদিনে নাকি তার একটা খেলার সাথী লাগবে, আর সেটা তার ভাই বা বোনই হতে হবে। এছাড়া নাকি সেটা জন্মদিন সে পালনই করবে না। আমি আর তার দাদি কত করে বোঝালাম, কিন্তু সে বুঝতেই চাইছে না। আরে এক কাজ করো, তুমি সুমিকে কাল একটা পুতুলের দোকানে নিয়ে যাও। এরপর সেখান থেকে তাকে নরম একটা পুতুল কিনে দাও। সে পুতুল পেলে দেখবে ভাই বোনের কথাই মনে করছে না। সেই পুতুলের সাথেই সুমি ভালো করে খেলতে পারবে। আরে বাহ, তুমি তো খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ। এমনটাই করব। পরের দিন সকালে সুমির মা সুমিকে নিয়ে একটা সফট টয়ের দোকানে চলে যায়। সেখানে নানা রকমের পুতুল ছিল। একটা পুতুল দেখতে একদম অবিকল মানুষের মতো ছিল। সেটা ছিল ছোট্ট মেয়ে পুতুল। মনে হচ্ছিল পুতুলটা যেন সুমির দিকে তাকিয়ে আছে। সুমিও সেই পুতুলের দিকে তাকিয়ে থাকে। আরে, এই পুতুলটা তো অনেক সুন্দর, আমার দিকে কেমন তাকিয়ে আছে। আমার একেই প্রয়োজন। মা, মা, আমি এই পুতুলটাই নেব। পুতুলটা দেখে সুমির মায়ের একদম ভালো লাগে না। আরে মা, এই পুতুলটা দেখতে কেমন, একদম মানুষের মতো, আর কেমন তাকিয়ে আছে। তুই অন্য কোনো কার্টুনের পুতুল নে, এই পুতুলটা নিস না। মানুষের মতো পুতুল ঘরে রাখতে নেই। না মা, এই পুতুলটা আমার দিকে খুব সুন্দর করে তাকিয়ে আছে। আমার এই পুতুলটাই চাই, অন্য কোনো পুতুল আমার লাগবে না। তুমি আমাকে এই পুতুলটাই কিনে দেবে। কিনে দাও, কিনে দাও। তোকে নিয়ে হয়েছে ভারী মুশকিল, যা বলিস তাই করিস। আচ্ছা ঠিক আছে, কিনে দিচ্ছি। এরপর আর কোনো জিদ করলেও চলবে না। এরপর সুমির মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুমির সেই মানুষের মতো দেখতে একটা পুতুল কিনে বাড়িতে নিয়ে চলে আসে। সুমি সেই পুতুলের সাথে খেলতে থাকে। আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার সাথেই খেলবো। এমন সময় সেই পুতুল বলতে শুরু করে, হ্যাঁ সুমি, আমি তোমার বন্ধু। তুমি আমাকে একটা সুন্দর নাম দাও। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। আমাকে কখনো তোমার থেকে দূর করবে না। সুমি অবাক হয়ে যায়, কিন্তু সে ছোট ছিল, এজন্য তেমন বুঝতে পারে না। আরে বাহ, তুমি তো আমার মতো কথাও বলতে পারো। তুমি আজ থেকে আমার সবচেয়ে ভালো বন্ধু। আর তোমার নাম দিলাম আমি রুমি। তুমি আমার বোনের মতো থাকবে। এভাবেই সুমি সেই পুতুলের সাথে কথা বলতে থাকে
এমন সময় সুমির মা বাইরে থেকে সুমির কথার আওয়াজ শুনে ঘরের মধ্যে ঢুকে। আরে কি হয়েছে? এত রাত হয়ে গেল, এখনো ঘুমোসনি? আর কার সাথে কথা বলছিস? এই তো, আমি আমার পুতুলের সাথে কথা বলছি। সুমির কথা শুনে তার মা অবাক হয়ে যায়। কই, পুতুল তো কোনো কথাই বলছে না। সুমি লক্ষ্য করে পুতুল একদম আগের মতোই হয়ে গেছে, কোনো নড়াচড়া করছে না। সে কিছুই বুঝতে পারে না। এরপর সুমির মা সেখান থেকে চলে গেলে পুতুল আবারও কথা বলতে শুরু করে। এই, তুমি আমার সম্পর্কে কাউকে কিচ্ছু বলবে না, আমি শুধু তোমার সাথে কথা বলবো। সুমি পুতুলের কথায় রাজি হয়ে যায়। সেই পুতুল ছিল এক পেতনি পুতুল। সে ছোট বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করত, এজন্যই বিভিন্ন বাচ্চাদের বাড়িতে যেত। কিন্তু যখনই কেউ জানতে পেরে যেত তার আসল রহস্যের কথা, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এভাবেই দিন চলতে থাকে। সুমি তার সেই পুতুল বোন রুমির সাথে বেশি বেশি করে কথা বলতো আর খেলতো। ঘর থেকে বেরিয়ে বাইরে আর খেলতে যেত না। এই জিনিসটা সুমির দাদি লক্ষ্য করতে থাকে। না, এই ব্যাপারটা একদমই ভালো লাগছে না। যেদিন থেকে সুমি পুতুল পেয়েছে সেদিন থেকে সে বাইরে একদমই খেলছে না। আমাকে দেখতে হবে ব্যাপারটা। এরপর সুমির দাদি লুকিয়ে লুকিয়ে সেই পুতুলটাকে লক্ষ্য করে। দাদি দেখতে পায় সুমির পুতুল সুমির সাথে কথা বলছে। এটা দেখে দাদি ভয় পেয়ে যায়। সে সাথে সাথে একজন তান্ত্রিককে খবর দেয়, আর সে কিছুটা গঙ্গাজল নিয়ে এসে সেই পুতুলের ওপর ছড়িয়ে দেয়। গঙ্গাজল দেওয়ার সাথে সাথেই সুমির সেই পুতুল পেতনি রূপে চলে আসে। আমার পুতুলটাকে এভাবে পেতনি বানিয়ে দিলে দাদি, এমন কি করে করতে পারলে? কি করে হলো? তুই বুঝছিস না? এখনই ঘর থেকে বেরিয়ে যা। আমি তান্ত্রিককে ডেকেছি। এটা কোনো সাধারণ পুতুল নয়, বরং পেতনি পুতুল। দাদির আওয়াজ শুনে সেখানে সুমির মা চলে আসে। সুমি, আমার কাছে চলে আয় মা, এটা কোনো পুতুল না, বরং পেতনি। আমার আগেই সন্দেহ হয়েছিল, আয় মা। পেতনি তখন বলতে শুরু করে, খবরদার, আমাকে কোনো তান্ত্রিকের হাতে ধরিয়ে দেবে না। আমি এভাবেই বাচ্চাদের সাথে একসঙ্গে থাকতে চাই, খেলতে চাই। আমার ওপর গঙ্গাজল কেন ফেললি? আমি তোকে ছাড়বো না। এই বলে সেই পেতনি পুতুল দাদিকে আক্রমণ করে বসে। সে তার গলা টিপে ধরে, কিন্তু ততক্ষণে বাড়িতে তান্ত্রিক চলে আসে। তান্ত্রিক এসে সেই পেতনি পুতুলকে তার এক বোতলে বন্দি করে। অনেক হয়েছে পুতুল পেতনি, তুই এভাবে অনেক বাচ্চাদের ভয় দেখিয়েছিস, তাদের সাথে থেকেছিস। এখন আর তোকে আমি ছাড় দেব না। আমি তোকে বন্দি করে আমার সাথে নিয়ে চলে যাব। এই বলে তান্ত্রিক পুতুল পেতনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুতুল পেতনি সারা জীবনের মতো সেই তান্ত্রিকের হাতেই বন্দি হয়ে যায়। সুমি ওর পুতুল বন্ধুকে অনেক মিস করে, কিন্তু ওর পুতুল বন্ধু সেই তান্ত্রিকের হাত থেকে আর মুক্তি পায় না। ওদের আর দেখা হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? তোমাদেরও কি এমন কোনো পুতুল বন্ধু আছে? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে আমাদের গল্পটি একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই বন্ধুরা।